আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আমরা সবসময় চেষ্টা করি একটা নতুন স্বাদ খুঁজতে। তো এখানে আমি নতুন স্বাদে একটা তোমাদের দেশি চিকেন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এটা নান, পরোটা, লুচি, কুলচা বা রুটি, পোলাও, ফ্রাইড রাইস যেকোনো খাবারের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। এ ধরনেরই একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটি করি। তো এখানে দেখো আমি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি, একেবারে খাঁটি সরিষার তেল। কারণ যে কোনো মাংস রান্না কিন্তু সরিষার তেলেই ভীষণ ভালো লাগে। তার জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবারে একে একে চিকেনগুলোকে দিয়ে দেব। তার আগে তোমাদের একটুখানি বলে দিই, চিকেনটাকে আমি কিন্তু একটুখানি লবণ, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে দেখো আমি চিকেনের ওপরে 2 চামচা ঘি দিয়ে দিচ্ছি। তাতে করে মাংসের ভিতরে ঢুকে যাবে আর ফ্লেভারটা কিন্তু আরো সুন্দর আসবে। আর খেতে কিন্তু তখন ভীষণ ভালো লাগবে। তো এবারে দেখো একটুখানি উল্টিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটাকে কয়েক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারো বা একদিন আগেও ম্যারিনেট করে রেখে দিতে পারো। এখানে আমি তোমাদের বললাম টক দই, লবণ আর হলুদ দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো দিতেই পারো। আমি কিন্তু কোনো রান্নায় লাল লঙ্কা ব্যবহার করি না, তাই আমি এখানে কোনো লাল লঙ্কা ব্যবহার করিনি। তো এখানে আমি ম্যারিনেট করার পর দেখো মাংসগুলোকে কিন্তু ভেজে নিলাম। এখানে দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, মাঝে মাঝে একটু করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তাতে করে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখানে আমি একটু ব্রাউন ব্রাউন করে মাংসগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে আমি আরো একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। এবারে সুন্দর করে এগুলোকে একটুখানি ভেজে নেব, যতক্ষণ না এগুলোর সুগন্ধ বেরিয়ে না আসে। তো মাশাআল্লাহ দেখো খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে। এবারে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজ বাটাটা অবশ্যই দরকার। এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিলে একদমই রেসিপিটা ভালো হবে না, তাই চেষ্টা করবে সবসময় পেঁয়াজ বাটা দিতে। এখানে দেখো আমি পেঁয়াজ বাটার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। তো এখানে আমি পেঁয়াজ বাটার ওপরে লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, নইলে কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকলে গ্রেভিটা একদমই ভালো লাগবে না। দেখো আদা রসুন দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম, মশলাটাকে ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো চিনি, তাতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচা জিরে গুঁড়ো আর 1/2 চামচা ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলো দিয়ে আমি আরো ভালোভাবে কষিয়ে নেব, যেন কোনো মশলাই কাঁচা ভাব না থেকে যায়। এখানে যেন পুরোটাই খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখো দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে হয়েছে। মশলাটা ভাজা, একটুখানি তেলও ছড়িয়ে গেছে, মানে মশলাটা ভাজা অনেকটাই রেডি হয়ে গেছে। এখানে হালকা আমি একটু জল অ্যাড করে দিলাম, যেন কড়াইয়ে মশলাটা লেগে না যায়। মশলাটা লেগে গেলে একদমই ভালো লাগবে না। তো মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি একটা টমেটোকে ভালোভাবে চোকা ফেলে দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এটাকে দেখো দিয়ে দিলাম। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলোকে সুন্দরভাবে একটুখানি কষিয়ে নেব। এটাকে ভালোভাবে কষাতে হবে, যেন মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এখানে আস্তে আস্তে দেখো আমি কম আঁচে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর বাকি যেটুকু সেদ্ধ হতে আছে সেটুকু কিন্তু কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে মাংস। এবারে এখানে আমি একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো। তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তারপরে আরো একটুখানি কষে নেব। তো দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, একটুও জল নেই। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত
আর এখানে আছে কিশমিশ। তো কাজু পোস্ত কিশমিশ আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম পেস্ট করে, সেটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি নেড়েচেড়ে একটুখানি গরম জল অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আমি ভালোভাবে একটুখানি কষিয়ে নেব আরো। তো এখানে আস্তে আস্তে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এটাকে হালকা হালকা ঢাকা দিয়ে আমি অল্প অল্প করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি একেবারে অল্প পরিমাণে জল দিয়েছি। দেখো, ঢাকা দেওয়ার পর আরো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। তারপরে মাংসটা একেবারে রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে অবশ্যই আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, নইলে কিন্তু গরম ঝোলের ওপরে যদি টক দই দেওয়া যায় তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। তাই অবশ্যই লবণ দিয়ে টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে, তারপর কিন্তু মাংসের ওপরে দিয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। অনেকটাই কিন্তু মাংস আমার রেডি হয়ে এসেছে। এবারে মাংসটাকে আরো একটুখানি আমি ঢাকা দিয়ে দেব। তো এখানে মাংসটা কিন্তু দেখো খুবই সুন্দর একটা কালার এসেছে। মাংসটা কিন্তু প্রায় রেডি। তাই আমি এখানে সবশেষে 1 চামচা গরম মশলা ছড়িয়ে দিলাম। আরো এখানে দিয়ে দেব আমি 2 চামচা মতো ঘি। তাতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো আলহামদুলিল্লাহ, আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু দেশি চিকেন অন্য একটা স্বাদের জন্য, নতুন স্বাদের জন্য তোমরা কিন্তু এভাবে বানিয়ে থাকতে পারো। দেশি চিকেন দেখবে ভীষণ ভালো লাগবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধও বেরিয়েছে। আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ থকথকে আর ঘন হয়েছে। এটা দেখতে যতটা ভালো লাগে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো আমার রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটি নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।